দুদিন থেকে প্রীত কিন্তু খুব সকাল করে উঠছে, এই যে নতুন করে ব্রেড খাওয়া শিখেছে তার জন্যেই আর কি। আর নতুন করে ব্রেড খাওয়া শেখার কারণটা হলো এই যে কয়েকদিন আগে দেখেছিলে তোমরা, আমরা শপিংয়ে গিয়েছিলাম। তো শপিং থেকে তোমাদের দাদাভাই একটা জাম নিয়েছিল, ওই জামের সাথে একদিন না ব্রেড মিশিয়ে দিয়েছিল, আর ওর না খুব ভালো লেগেছে। তারপর থেকেই তোমাদের দাদাভাই আর কি কাজ থেকে আসার আগে সন্ধ্যের সময় কিন্তু ও ফোন দেবে তোমাদের দাদাভাইকে, ফোন দিয়ে বলবে যে পাপা তুমি আমার জন্য নতুন করে ব্রেড নিয়ে আসবে, নতুন করে জাম নিয়ে আসবে, আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের দাদাভাই যদি ওকে বলে যে ঘরে ব্রেড আছে খেয়ে নাও, ও বলবে কি জানো, যে না না ওইটা আমি খাবো না, আমার জন্য একটা ভালো নিয়ে আসবে, ওইটা তো বাসি হয়ে গেছে, ওইটা মাম্মি খাবে। তো চলো, এইদিকে আমি ব্রেডের সাথে জাম মিলাচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে। তারপর বললাম ওকে যে তুমি খাও আর হচ্ছে প্রীতকে খাওয়া, তোমরা দুজনে একসাথে খেয়ে নাও। আর ওইদিকে আমি কি করছি দেখতেই পাচ্ছ, একটা কিন্তু বাসি ছিল, বাসি বলতে এইটা কালকের ছিল। তো কালকের ব্রেডটা ওকে আর দিলাম না, আজকে যেটা তোমাদের দাদাভাই দোকান থেকে এনেছে ওইটা ওকে দিলাম প্রীতকে। আর এই যে আমি এইটাকে ফেলবো না, আমি এটা কিন্তু খাবো। আর তোমরা জানো সবাই আমি কিন্তু ফেলি না, মানে কোনো জিনিসই হচ্ছে ফেলি না। আমি যদিও বাসি ব্রেড খাওয়া উচিত না আমি কিন্তু জানি, কিন্তু কি বলো তো, এই যে আজকে এক প্যাকেট এনেছে, কালকেও কিন্তু এক প্যাকেট এনেছিল, এর আগেও কিন্তু এক প্যাকেট এনেছিল, মানে 3 দিনে 3 প্যাকেট পুরোপুরিভাবে এসে গেছে। তো ভাবলাম কি জানো, যে আগের দিনে যেটা এনেছিল ওইটা কিন্তু আমি ফেলে দেবো, কিন্তু কালকের যে ব্রেডটা না ওইটা আমার ফেলতে ইচ্ছে হচ্ছে না। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে ব্রেড রয়ে গেছে, 2টো না 3টে শেষ হয়েছিল, বাকি সব রয়ে গেছে। ও কিন্তু আমাকে বারবার করে বলছিল যে তুমি ব্রেডগুলো ফেলে দাও, আমি এখন যেটা এনেছি ওইটা থেকে খেয়ে নাও। আমি ওকে বললাম ঠিক আছে আমি ফেলে দেবো, এখন খেয়ে নেই, খাওয়ার পরে যেগুলো থাকবে ওগুলো কিন্তু আমি ফেলে দেবো। ব্রেডগুলোকে ভেজে নিয়েছি, কী দিয়ে ভেজেছি জানো, তোমরা শুনলে পরে একটু অবাক হবে, তেল দিয়ে ভেজেছি। আমি জানি সবাই কিন্তু ঘি দিয়ে বাটার দিয়ে ভেজে ব্রেড খায়, কিন্তু আমি তেল দিয়ে কেন ভেজেছি, এইভাবেই কিন্তু আমি একবার অবাক হয়েছিলাম, খেয়ে অবাক হয়েছিলাম। তোমরা কিন্তু দেখে অবাক হচ্ছ, কিন্তু আমি খেয়ে অবাক হচ্ছিলাম। যদিও আমি ঘি খাই না, যদিও আমি বাটার খাই না, তাও আবার তেল দিয়ে তো খাওয়া যায় না ব্রেড, তাই তো। কিন্তু আমি না একদিন মানে একজনের ঘরে গিয়েছিলাম আর কি, ঘরে গিয়ে এইভাবেই তেল দিয়ে ব্রেড ভাজা এত ভালো লেগেছিল, মানে কি বলবো, সত্যি কথা বলতে গাইজ একদমই মিথ্যে বলার কোনো কথাই হয় না। আমি জানি শুনতে একটু অবাক লাগবে, দেখতে একটু অবাক লাগবে, কিন্তু খেতে না বেশ ভালোই লাগছিল। তো চলো, এইদিকে আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছি, বেশ ভালোই লেগেছে তেল দিয়ে ভাজা ব্রেডটা খেতে। আর এইদিকে আমি ডাল এখন ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই যে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা কিন্তু হয়ে যাবে। আর এই ডালগুলো না বেশ ভালোই গো, অনেক অনেক ডাল থাকে আবার কি জানো, মানে সেদ্ধ হতে চায় না, কিন্তু এই ডালগুলো অল্প সময়ের মধ্যেও কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো ডালটা বানিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি, ও কিন্তু আজকে একটু সকাল করে যাবে, তো তার জন্যই ভাবলাম গরম ভাত বানিয়ে নিয়েছি, ডাল বানিয়ে নিয়েছি। আর এই যে ভাজা যেগুলো দেখছো ওইগুলো কিন্তু বাসি, কালকে রাত্রিবেলার অনেকটাই তাড়াহুড়ো ছিল, তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যা আছে তাই দিয়ে আমাকে ভাতটা দিয়ে দেও। তো এই যে দেখো প্রীতা খেলছে, পড়াশোনা শেষ, তোমাদের দাদাভাই অল্প ওকে পড়িয়ে দিয়েছে, আর আমি এখন রান্না করে আছি। রান্না করে আছি বলতে তোমরা দেখেছো সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই ডাল আর এই যে রাত্রিবেলার ভাজা দিয়ে খেয়ে গিয়েছে, আর আমি ভাবলাম যে অল্প সবজি করে নিই, জানো কয়েকটা সবজি রয়েছিল যেগুলো আর কি ফেলে দেওয়ার মতো আর কি বলতে পারো, তো ভাবলাম এগুলোকে ফেলবো না, সবজি একটা করে নিই, নিরামিষ সবজি একটা করছি আমি। তো নিরামিষ সবজি করে তারপর ঘরে হাত দেবো, ঘরে হাত দেবো বলতে কি জানো, এই যে দেখো খাটটাকে ঠিকঠাক করব, প্রীতকে খাওয়াবো, আমি খাবো, অনেক কাজ অনেক কাজ। আর এই যে জুড়িগুলো রয়েছে না, বের করেছি যে জুড়িগুলো, এই যে ওই জুড়িগুলোকে হচ্ছে ধুয়ে আনতে হবে, ধুয়ে এনে একটা জায়গাতে সুন্দর করে রেখে দেবো, কাজে আসবে, ফেলবো না। তো চলো সঙ্গে দেবো। তো রান্না বাড়ার দায়িত্ব কিন্তু শেষ, এখন রয়েছে ঘরের দায়িত্ব, বলতে ঘরে হাত দেবো, এখন এই যে ঘরের কাজে হাত দেবো। তো এই কাজটা প্রতিদিনই আমি বলে থাকি তোমাদেরকে, যে এই কাজটা করতে গেলেই হচ্ছে আমার প্রতিটা দিনই ঝামেলা করতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ মারামারি চলছে, তো এরকমই হয় প্রতিদিন। তো সঙ্গে থেকো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে। রান্না
রান্নার পালা যদিও শেষ হয়ে গেছে, কিন্তু এই যে কাজের পালা এখনও শেষ হয়নি। প্রীতকে এইমাত্র খাওয়ালাম, খাওয়িয়ে ভাবলাম বাসন কটাকে বাসন দেওয়ার জায়গাতে রেখে এসে এই তো চুলোটাকে মুছে, চুলোর নিচটাকে মুছে, ঘরটাকে ভালো করে ক্লিন করে তারপরে বাসন ধুতে যাব। একদিকে না ঝামেলা থাকলে আরেকদিকে কাজগুলো করা যায় না, তাই না বলো তো? আর যদি এই খাওয়া দাওয়াটা না থাকতো তাহলে কিন্তু কোনো কাজই থাকতো না। তো প্রতিটা দিনে এইটাই ভাবি যে প্রতিটা দিনই হচ্ছে আমাদের বউদের একটাই কাজ থেকে যায়, তাই না? তো এই যে দেখো চুলো টুলো একদম মুছে নিয়েছি, ঝকঝকে করছে, তাই না? আর এই যে খাবারগুলো এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি, পুরো নিচটাকেও ক্লিন করে দিয়েছি। এই যে দেখো ভিজা আছে গো, অনেক ঠান্ডা লাগছে। আর এই যে চুলো মোছার আগে কিন্তু আমি বাসনগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এই যে দেখো সব বাসন ধুয়ে নিয়েছি, বাসন ধোয়ার ঝামেলা নেই। শুধু খাবো হচ্ছে আমি খাওয়ার পরে যে কটা বাসন নামবে ওগুলোকে ধুয়ে নিয়ে আসবো। আর কড়াইগুলোকে এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখো কড়াইগুলোকে এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। তো চলো এখন যাব হচ্ছে পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়ে কাজ হচ্ছে, 2-3টে কাপড় বের হয়েছে জানো তো। তো চলো এখন কাজ রয়েছে হচ্ছে এইগুলোকে ধুয়ে নিয়ে আসবো। এই যে দেখো ধুয়ে নিয়ে এসে সুন্দর একটা জায়গাতে রেখে দেবো, ঠিকঠাক হয়ে থাকবে। অনেকটাই নোংরা হয়ে গেছে, এই যে দেখো অনেক নোংরা হয়ে গেছে। এইগুলোর আর কোনো কাজ নেই। আর 2-3টে কাপড় বের হয়েছে, ওগুলোকে ধুয়ে নেব। চলো সঙ্গে দেখো। অভ্যাস কাকে বলে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। প্রতিটা দিনই তোমরা দেখো যে আমি এক গামলা কাপড় নিয়ে আসি স্নান করে যাওয়ার আগে। কিন্তু আজকে কি করলাম, ভাবলাম যে না স্নানটা করে নিয়ে আজকে আর কোনো কাপড় কাচবো না, ভালো লাগছে না। দেখি তো একদিন কাপড় না কেচে থাকা যায়। তো এই যে দেখতেই পাচ্ছ আর থাকতে পারলাম না, ঘরটাকে গুছিয়েছিলাম, ঘরটাকে গুছাতে গুছাতে আরও 2-1টা কাপড় বের হয়ে গেছিলো। ভাবলাম এই কাপড়গুলোকে রেখে দেবো, আর এত সুন্দর রোদ যাচ্ছে, পারা যায়, থাকতে আর পারলাম না। এসে গেলাম কাপড় ধুতে। যদিও আমি স্নান করে নিয়েছি, সত্যি কথা বলতে কি জানো, আমার কিন্তু কোনো কাজের সময় নেই বলতে পারো। যখন যা ইচ্ছে তখন আমি কিন্তু তা করে থাকি। ভালো লাগে না আমার, আর কি অশান্তি লেগে থাকে যে এই কাজটা পড়ে রয়েছে আর আমি এখানে বসে আছি, ভালো লাগছে না। তো এইদিকে দেখো আলু টালু সব কিছু কিন্তু একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর এই ঝুড়িগুলোকে ঝুড়ি বলবো না, এইটাকে টুকরি বলা হয়, তাই না? আর এই যে নিচে যেগুলো দেখছো প্লাস্টিকের, ওইগুলোকে কিন্তু ঝুড়ি বলা হয়, আর এইগুলোকে টুকরি আমরা কিন্তু টুকরি বলি। তোমরা যে যার মতো করে একটা নাম দিয়ে দিও। আর এই যে টুলটা দেখতে পাচ্ছ, এই টুলটা কিন্তু প্রীতের অন্নপ্রাশনে, যখন প্রীত ছোটো ছিল তো প্রীতের অন্নপ্রাশনে কে যেন একটা গিফট করেছিল। এইটাতে কিন্তু একদিনও প্রীত বসেনি। আর এমনিতেই ঘরে থাকতে থাকতে এত নোংরা হয়েছে, মানে কি বলবো। এইটাকে যে ফেলে দেবো ইচ্ছে হয় না, নতুন জিনিস কার ফেলতে ইচ্ছে হয় বলো তো? তো এগুলিকে সুন্দর করে ধুয়ে টুয়ে প্রীতকে স্নান করিয়ে দিয়েছি। প্রীতকে স্নান করানোর পর প্রীতের এই যে ম্যাডামে বললো যে প্রীত পড়াতে আসো, পড়াতে আসো। যেই না বললো যাবো না, আমাকে কিছু কিনে দিতে হবে, তারপর কিন্তু আমি পড়তে যাব। তো সত্যি কথা বলতে কি যেন আমি বাধ্য হয়ে গেছি দিতে। এই যে স্নান করে এসেছে, এখন একটু কিছু খাবে, খেলাধুলা করবে, কার পড়াতে যেতে ইচ্ছে হয় বলো তো? তো ভাবলাম চলো দিয়েই দিই চকলেট। তো ওকে চকলেট দিয়ে দিয়েছি, আর ও কিন্তু এখন পড়াতে চলে যাবে। প্রীত কিন্তু অনেক আগে পড়ার থেকে এসেছে, এসে এই যে দুষ্টুমি করেছে, খাওয়া দাওয়া করেছে, খেলাধুলা করেছে, সব কিছু করেছে। আর আমি অনেকক্ষণ কিন্তু এই যে তোমাদের সামনে আসতে পারিনি। এখন প্রায় সন্ধে হয়ে যাবে অল্প পরেই। তো ভাবলাম ওকে মুজো টুজো পরিয়ে দিই। ওকে কী করি জানো, প্রতিটা দিনই কিন্তু আমাকে স্নান করানোর পর মোজা সোয়েটার সব কিছু পরিয়ে দিই, কিন্তু আজকে না একদমই ভুলে গেছিলাম গো। আর ও পড়ার থেকে আসার পর দেখছি আমি পা হাতগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছি। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু বায়না করছিল এই যে সোয়েটার লাগাবে না, মোজা লাগাবে না, কিচ্ছু লাগাবে, মানে ঠান্ডার কাপড় লাগাতেই চায় না, জানি না কেন ঠান্ডার মধ্যে হাঁটবে। তো ভাবলাম লাগিয়ে দিই, তো লাগিয়ে দিয়েছি। অনেকটাই জিদ করে, অনেকটাই বায়না করছিল। আর এই দিকে দেখো রাতের খাবার আমি বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। ডিম সিদ্ধ আলু সিদ্ধ মানে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো, তার জন্য আগে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এই দিকে আমি চাও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি দুপুরবেলা চা খাইনি, তো তার জন্যই সন্ধেবেলা চা খাচ্ছি। আর লাস্ট কাজ রয়েছে হচ্ছে আমার ঘরটাকে ঝাড় দেওয়া। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা দুধের বোতল। তো এই দুধটা কিন্তু তোমাদের দাদাভাই এনেছিল অনেক দূর থেকে, আর এই দুধটা নষ্ট হয়ে গিয়েছে গো। তো এইটা জলে ফেলতে হবে, তার জন্য এখানে রেখে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।